ওই ঘরটা বলো বলো লিখে দিচ্ছি আমি। হ্যাঁ তো ওই ঘরটা লিখে দাও। আচ্ছা ও দেখে দেখে লিখে দাও, ওখানে দেখে দেখে হ্যাঁ লিখে দাও। আমি দেখে দেখে লিখে দিচ্ছি। কেবিতে। কেবিতে না, কেবিতে লিখবো? আরে বাবা ওইটা তো এখনো খেলা হয়নি কেবিতে। হ্যাঁ রিয়াল হয়ে গেছে, 4 মেরেছে না? ওইটাই তো হয়েছে, ওই জন্য তো দিলাম তোমাকে ছিঁড়ে। ও 4 হয়েছে? 4 মেরেছে বলেই তো দিলাম। ও হ্যাঁ পাত্তি কত? 10 টাকা। ওটা তোমার এই তোমার। হ্যাঁ হ্যাঁ 10 টাকা খালি সিঙ্গেল হয়েছে। কোনো পাত্তি হয়েছে না? না পাত্তি নেই, পাত্তি হয়েছে 167। আর 167 তুমি খেলেছো 167 তুমি 590 খেলেছিলে, তোমার ফটাফটের পাত্তিটা হয়েছে এখানে। এরা তো দিচ্ছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আমরা বলছিলাম না যে নিমতা থানা এলাকার বিরাটি, যে বিরাটিতে 60টার রমরমা কারবার চলছে, এবং এই নিমতা থানা এলাকার বিরাটিতে প্রায় 100খানা 60টার ঠেক চলছে। আমরা এর আগে খবর দেখানোর পরে অমূল্যে নামে একজন 60টাবাজ, যে মহিলাকে জয় শ্রীরাম বলার জন্য মারধর করেছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই গ্রেপ্তারের পর আমাদের প্রতিনিধি দল আবার ঢুকে গিয়েছিলেন বিরাটির সেই 60টা ক্রিং চৈতন্য সাহার একেবারে ডেরায়। কি তুলে নিয়ে আসলেন স্টিং অপারেশনে, এখনো কি বন্ধ হয়েছে 60টার ঠেক, কিভাবে চলছে 60টার রমরমা কারবার, তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, স্পেশাল রিপোর্টার বিতি সুন্দর রায়। শুধু তাই নয়, সেই স্টিং অপারেশন তো আপনারা দেখবেন, এবং স্টিং অপারেশনের পর দেখাবো যে চৈতন্য সাহার মাথায় কার হাত ছিল, কাদের হাত ছিল, কোন কোন তৃণমূল নেতার আশীর্বাদে তিনি একটা সামান্য অটো ড্রাইভার থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আজকের দেখুন সেই স্টিং অপারেশন, যা তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং স্পেশাল রিপোর্টার বিতি সুন্দর রায়। দেখুন। ওই ঘরটা বলো বলো লিখে দিচ্ছি আমি। হ্যাঁ তো ওই ঘরটা লিখে দাও। আচ্ছা ও দেখে দেখে লিখে দাও, ওখানে দেখে দেখে লিখে হ্যাঁ দাও। আমি দেখে দেখে লিখে দিচ্ছি। কেবিতে। কেবিতে না, কেবিতে লিখবো? আরে বাবা ওইটা তো এখনো খেলা হয়নি কেবিতে। হ্যাঁ রিয়াল হয়ে গেছে, 4 মেরেছে না? ওইটাই তো হয়েছে, ওই জন্য তো দিলাম তোমাকে ছিঁড়ে। ও 4 হয়েছে? 4 মেরেছে বলেই তো দিলাম। ও পাত্তি কত? 10 টাকা। ওটা তোমার এই তোমার। হ্যাঁ হ্যাঁ 10 টাকা খালি সিঙ্গেল হয়েছে। কোনো পাত্তি হয়েছে না? না পাত্তি নেই, পাত্তি হয়েছে 167। আর 167 তুমি খেলেছো 167 তুমি 590 খেলেছিলে, তোমার ফটাফটের পাত্তিটা হয়েছে এখানে। এরা তো দিচ্ছে। কুড়ি দাও কুড়ি দাও এবার বলো কি দিবে? 50 20 টাকা। কি তোমার তো মশলাটা বলো। 50 না না 30 20 করো। হ্যাঁ কি বলো ঘরটা? 3 করো 30 3 এ 30 আর ডান্ডায় হচ্ছে 20। ডান্ডায় 20। দাঁড়া দিচ্ছি দাদা। আমার কাছে সব, তোমার সব ছিল আমার কাছে। কখন আসবে আবার? হ্যাঁ মরটা আসো না, কোনো কোনো সব। 4 ফোনে চেক। আমি তো এলে ঘুরে গেলাম, ফোনে এলাম। বললো না তুমি নাকি? যেটা গেলে আমি কল বলবো। এইটা স্পিকার এদিকে কেবিতে লিখো। পেমেন্ট হয়ে গেছে। এটা করে নিয়ে হলো। চলো ঠিক আছে, লাভে আছি, 90 টাকা লাভে আছি।
কথা ছিল মানে 160 টাকা পেলাম, 40 টাকা নিয়ে 160 টাকা, প্রায় 50 দিয়েছে, তো ঠিকই আছে। এইটার পাবো না, মটকা তো মটকার পেমেন্ট হয় না, মটকার পেমেন্ট হয় না। হ্যাঁ। আপনারা তো দেখলেন। এবার আমরা বলছিলাম না আপনাদেরকে যে এই 7টা ডন চৈতন্য সাহা তিনি কিভাবে একজন অটো ড্রাইভার থেকে কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন। আজকে কারা কারা তাকে আশীর্বাদ করেছেন এবং তিনি কাকে কাকে খাম পৌঁছে দিয়ে এই 7টার বাজার পুরো ধরে নিয়েছেন। আমাদের প্রতিনিধি সুরেন্দ্র কুমার সিং খবর নিয়ে জেনেছেন যে এখানে প্রত্যেক দিন 15 থেকে 20 লক্ষ টাকার 7টা খেলা হয় এবং এই 7টা খেলাতে যুব সমাজ শুধু নয়, যারা দরিদ্র রিক্সা চালক, যারা হকার, যারা ফুটপাতের দোকানি, এই ধরনের মানুষদেরকে একেবারে মেরুদণ্ড ভেঙে দিয়ে এই চৈতন্য সাহা দেখবেন কেজি কেজি সোনার গয়না পরে কোন কোন তৃণমূল নেতার আশীর্বাদে তিনি এখানে পৌঁছলেন। আমরা সেই তৃণমূল নেতাদের একটু ছবিটা এবং পরিচয়টা আপনাদের সামনে দিচ্ছি। আমরা প্রথম ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের দেখাতে খুব খারাপ লাগছে, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাংসদের পুরস্কার পেয়েছিলেন, শুধু তাই নয় নিজে একজন অধ্যাপকও ছিলেন। সেই অধ্যাপক দমদমের সাংসদ সৌগত রায়। দেখুন সৌগত রায় কিভাবে 7টা ডনকে আশীর্বাদ করছেন এবং 7টা ডন কিভাবে সৌগত রায়কে আশীর্বাদ করছেন। ভালো করে ছবিটা দেখুন। এবার 2 নম্বর দেখুন, উত্তর দমদম নিমতা বিরাটি, সেখানকার যিনি একেবারে ডন ছিলেন, যার কথাই শেষ কথা, সমস্ত পুকুর বুঝিয়ে জলা বুঝিয়ে বাড়ি তৈরি করা, সমস্ত পুকুরে লিজ দিয়ে মাছ চাষ করা, কে কোথায় বালি ইট সাপ্লাই করবে, মানে তার শিক্ষাগত যোগ্যতা কি সেটাও আপনারা জানেন। ঠিক আছে, একসময় নিজে বাম আমলে বিভিন্ন মামলা মোকদ্দমায় তিনি জড়িয়ে গেছিলেন। যে নেতা বিধান বিশ্বাস উত্তর দমদমের পুরপ্রধান, উত্তর দমদম পৌরসভার পুরপ্রধান, তার ছবি দেখুন। তার সঙ্গে দেখুন একজন মহিলা মুখ ঢেকে আছেন, দেখুন তো তাকে চিনতে পারেন কিনা। আপনারা তার পরিচয়টা আমাদের দেবেন, যদি না চিনতে পারেন আমরা বলবো উনি একজন অভিনেত্রী, সঙ্গে উনি তৃণমূলের সাংসদ। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই মহিলা যার মুখে মাস্ক দিয়ে ঢেকে রাখা হয়েছে তিনি কে, আপনারা জানাবেন। দেখুন বিধান বিশ্বাস, তার কর্ম সম্পর্কে আমরা বলবো আপনারা জানবেন এমন নয়, আপনারা সবাই জানেন, কিন্তু আমরা দেখাতে চাই যে এই 7টা ডনের উত্থান, 7টা ডনের অটো ড্রাইভার থেকে কোটিপতি হয়ে যাওয়া, এবং এই 15 বছর তৃণমূল সরকার, তার আগের 5 বছর বামফ্রন্ট সরকার, 20 বছর ধরে লাগাতার এই 7টার ঠেক চলছে। এখন বিজেপি ক্ষমতায় এসছে, বিজেপি ক্ষমতায় আসার পরেও কিন্তু 7টার ঠেক বন্ধ হয়নি। এবং এই 7টার ঠেকগুলো আপনারা দেখলেন, আপনারা যে কোনো জায়গায় দেখবেন 7টার ঠেকগুলো কোথাও প্লাস্টিক দিয়ে তৈরি হয়, কোথাও বেড়া দিয়ে তৈরি হয়, একটা সামনে পর্দা লাগানো থাকে, আর দেখবেন ভিতরে একটা সিলেট ঝুলিয়ে কোন নাম্বারে কি উঠলো টুটলো এগুলো লেখা থাকে। এখানে একেবারে সম্পূর্ণ আলাদা সিস্টেম। ভিআইপি মার্কেট বিরাটি, ওই বাজারের মধ্যে দিয়ে ভেতরে গেলে পরপর দোকান কিনে নিয়েছেন এই চৈতন্য সাহা, এবং শুধু দোকান কিনে নেননি, এই 7টা কিং ওপরে একটা ঘর রেখেছেন, তার কন্যা সম মেয়েকে বিয়ে করে এবং আরও মেয়েদের নিয়ে তিনি কিন্তু সেখানে ফুর্তি করেন। ঠিক আছে, দেখুন সেই ছবিটা আপনারা দেখলেন, আপনারা জানাবেন আমাদের। 3 নম্বর ছবি আমরা দেখাচ্ছি। আপনারা
উত্তর দমদম পুরসভার কাউন্সিলর অদিতি মুখার্জি, আপনারা সবাই চেনেন। অদিতি মুখার্জি একজন কাউন্সিলর হয়েছেন, তার সমস্ত কাজকর্ম করেন তার স্বামী মহারাজ। ইনি আবার মহারাজ, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এই মহারাজের সঙ্গে দেখুন সাট্টা কিংয়ের একেবারে অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখুন না। ছবি দেখে আপনারাই বলবেন যে আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে উত্তর দমদম পুরসভার যে গুন্ডাগিরি, সেই গুন্ডাগিরির যিনি মেইন ফান্ডিং করেন চৈতন্য সাহা, যার হাতে প্রচুর ক্রিমিনাল রয়েছেন, সেই চৈতন্য সাহার বারবারন্তের নেপথ্যে কারা আমরা বলেছিলাম, আমরা দেখালাম আপনাদেরকে। এবার এখানে আমরা যে কথাটা বলতে চাই, পুলিশ এখনো কি করছে? উত্তর দমদম পুরসভায় হবিবপুর থেকে এসে দমদমের প্রাক্তন জনপ্রিয় সাংসদ বিজেপির তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদার জয়লাভ করেছেন। উত্তর দমদম পুরসভায় অস্থায়ী কর্মচারীদের বেতন দিতে পারছেন না, সেখানে গিয়েও সৌরভ শিকদার উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যানকে পাশে বসিয়ে তার কাজ চালাতে তাকে বলেছেন। এটা বলেছেন ভালো, কিন্তু এই সাট্টার ঠেকটাকে বন্ধ করবে সৌরভবাবু। আপনি যদি চুপচাপ থাকেন, এই যে উত্তর দমদমের মানুষ আপনাকে ঢেলে ভোট দিল, সিপিএমকে দিল না, চন্দ্রিমা ভট্টাচার্যকে দিল না, আপনাকে দিল। আপনি উত্তর দমদমের কিন্তু ভূমিপুত্রও নয়, তবু আপনাকে দিল। কেন দিল? ভালোবেসে দিল। কেন দিল? তপন শিকদারের ভাইপো হিসেবে দিল। কেন দিল? যে আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলে দিল। কিন্তু কোথায় রুখে দাঁড়ানো হচ্ছে? আমরা সর্বশেষ এই খবর নিয়ে যেটা বলতে চাই, নিমতা থানার পুলিশ চেষ্টা করলেও এই সাট্টার ঠেক বন্ধ করতে পারেনি এতদিন। কি করে পারবে? যদি সৌগত রায়, বিধান বিশ্বাস, ওই চলচ্চিত্র তারকা মুখ ঢাকা মহারাজের মতন এইরকম নেতারা যদি এই চৈতন্য সাহা সাট্টা কিং তার পেছনে থাকে, তাহলে কি সেই সাট্টার ঠেক কখনো বন্ধ হয়? বন্ধ হয় না। এখন নিমতা থানায় নতুন পুলিশ অফিসার এসছেন, তরুণ প্রজন্মের ইন্সপেক্টর এসছেন, 2010 ব্যাচের ইন্সপেক্টর রাহুলদেব মণ্ডল। রাহুলদেব মণ্ডলও ওই সাট্টার থেকে প্রবেশ করতে পারবে কি পারবে না সেটা নির্ভর করছে রাহুলদেব মণ্ডলের ওপরেই। কিন্তু আমরা আদর্শ তিতুমির পত্রিকা চাই যে এই যে হাজার হাজার মানুষ দৈনিক 15 থেকে 20 লক্ষ টাকার যে সাট্টার প্যাড চলছে, সাট্টা খেলা চলছে, সেই সাট্টা খেলার মধ্যে রিক্সা চালক, বেকার যুবক, দরিদ্র হকার, দরিদ্র মানুষদের প্রলুব্ধ করে সেখানে টেনে নিয়ে তাদের সর্বশান্ত করা হচ্ছে, মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। আমরা সর্বশেষ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে আমাদের এই খবরটা দেখাতে চাই, দেখতে বলি। এবং এই স্টিং অপারেশনের ভিডিও যেটা এখনও চলছে, কিভাবে সাট্টা খেলা, তা কিন্তু আমরা আমাদের নিজেদের সাহসিকতায় এবং সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক হিসাবে আমরা এটা তুলে ধরলাম মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, জনসাধারণ যাতে এই ফাঁদে না পা দেয়, সেজন্যই কিন্তু আমাদের এই জনস্বার্থে আমাদের এই প্রতিবেদন। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু তার জন্মলগ্ন থেকেই শপথ করে কোনো বাবুদের কাছে তাদের লেজুর বাঁধা নয়। লেজুর বাঁধা নয় বলেই তারা এই ধরনের খবর করে, যা অন্য কোনো চ্যানেল বা অন্য কেউ সেই সমস্ত খবর দেখাতে সাহস পায় না। আমরা দেখাই। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে দেখবেন যে আপনার এলাকায় ঘটে চলা দুর্নীতি, জালিয়াতি, মানুষের ভ্রষ্টাচার, ব্যভিচারের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে পারছেন না। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য আদর্শ তিতুমির পত্রিকার সাংবাদিকরা রয়েছেন, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং রয়েছেন, তারা কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে।